হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব। কেমন? আজ বলবো এই পুজো করতে বসলে হাই ওঠে আর ঘুম পায়, তার কারণটা কি। চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। নতুন যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছো তাদেরকেও জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি অনেক ভিডিও দেখি, মানে কারণ কিছু কিছু ভিডিও আমাকে দেখতে হয়, কীরকমভাবে করা হয়, হ্যাঁ, সেগুলো আমাদের একটু ফলো করতে হয়, তার জন্য আমি করি। এবার আমি কিছু ভিডিওর মধ্যে দেখেছি যে পুজো করতে বসলে পরে হাই ওঠা আর ঘুম পাওয়া বিপজ্জনক, ভালো নয়। কেমন? আচ্ছা বন্ধুরা, বলো তো, যদি তোমার ঘুম পূর্ণ না হয়, হ্যাঁ, তাহলে কি হবে? শরীরে ক্লান্তি আসবে, তাই তো? আবার দেখো, তোমার ঘুম পূরণ হয়েছে, অথচ তোমার শরীরে ক্লান্তি ছায়া বয়ে গেছে, কিন্তু তার কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের আগে জানতে হবে যে তার কারণটা কি। এখন দেখো বন্ধুরা, যারা করেন তাদের দিক থেকে আমি বলছি, যারা বলেছেন তাদের দিকটাই মেনে নিয়ে আমি বলছি যে হ্যাঁ, পুজো করার সময় হাই ওঠা আর ঘুম পাওয়াটা ভালো নয়। কারণ একটা পুজো হচ্ছে, আমরা কি মন প্রাণ হৃদয় দিয়ে ভক্তি ভরে পুজো দিই, সেই ভক্তিটা আমাদের নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেদিক থেকে বিচার করে আমি বলবো যে এটা ঠিক নয়। হাই ওঠা ঘুম পাওয়া পুজোর সময় ঠিক নয়, কারণ পুজোটা সম্পূর্ণ হয় না, ঠিক আছে? কিন্তু দেখো, এখন হাই কেন হচ্ছে আর ঘুম কেন পাচ্ছি, তার কারণটাও আমাকে জানতে হবে। প্রথমত আমি বলবো, একটা পূর্ণাঙ্গ মানুষের ঘুমের প্রয়োজন 7-8 ঘন্টা। কেমন? ম্যাক্সিমাম 7 ঘন্টা ধরে রাখুন। কিন্তু যদি সেই মানুষটি যদি 7-8 ঘন্টা না ঘুমাতে পারে, ধরো কেউ, সব মানুষ তো এক টাইমে ঘুমায় না, ধরো কেউ রাত 1টায় শুচ্ছে, এবার 5টায় জেগে যাচ্ছে, তাহলে 1টায় শুলে পরে 2, 3, 4, 5, 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যেও দেখা গেল তার ঘুমটা পুরোপুরি ক্লিয়ার নয়, মানে সে ওই 4 ঘন্টার মধ্যে আনছান করছে বা উঠে পড়ছে, এরকমও দেখা গেছে। তার মানে এর থেকে আমি কি বুঝে যাচ্ছে যে তার ঘুমটা ক্লিয়ার হয়নি, ওই 4 ঘন্টা হয়নি, অথচ আমরা জানি 7-8 ঘন্টা ঘুমানো দরকার। তাহলে কতটা ডিফারেন্স দেখো। হ্যাঁ, এই যে তার ঘুমটা পূর্ণ না হওয়ার দরুন তার অবশ্যই কি হবে, শরীরে একটা ক্লান্তি আসবে। তার ফলস্বরূপ ধরো পরের দিন সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিতে বসলো, তখন তার কি হলো, পুজো দিতে বসে ঘুম চলে আসলো। এবং এই ঘুমটা না আসার কারণ, ঘুমটা আসার কারণটা কি? কারণটা আসার কারণটা হলো তার ঘুমটা পূরণ হয়নি, তাই তো? তার ঘুমটা পূর্ণ হয়নি বলেই তার ঘুম পেয়েছে, এই একটা পয়েন্ট। আবার দেখো, দেখা যায় যে না, সেই ব্যক্তি ঘুমিয়েছে 7-8 ঘন্টা, অথচ সে পুজো করার সময় যে আবার তার ঘুম পাচ্ছে। এর থেকে কিন্তু আমাকে ধরতে হবে যে তার ঘুমটা পূরণ হয়নি তা নয়, তার পূরণ হয়েছে, অথচ তার শরীরে ক্লান্তির ছায়া দেখা যাচ্ছে। কিন্তু সেই ক্লান্তিটা কেন? হয়তো দেখা যাবে তার কোনো শরীরে ঘাটতি আছে, অভাব আছে। কিসের অভাব? হয়তো মানে প্রোটিনের অভাব, মানে পুষ্টির অভাব, হয়তো খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না, হয়তো পরিশ্রম অত্যধিক হচ্ছে, তার ফলে তার শরীরে ক্লান্তি দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে শরীরে হয়তো কোনো অসুস্থ আছে, হ্যাঁ, তার শরীরে হয়তো কোনো রকম অসুস্থতা দেখা দেয়, সেই জন্য হয়তো তার শরীরে ক্লান্তি দেখা যায়। এই ক্লান্তির জন্য কিন্তু তার ঘুম পাচ্ছে। আর আলটিমেটলি দেখা যাচ্ছে সে যখন পুজো করতে বসছে, তখন সে যতই ঘুমাক না কেন 7-8 ঘন্টা, তবুও সে তার ঘুম পাচ্ছে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে পুজো করার সময় ঘুম পাওয়া এবং হাই ওঠা, এবং তার সাথে হাই উঠছে, কারণ এটা স্বাভাবিক, হাই ওঠে ক্লান্তিতেই হয় ওঠে, এগুলো ঘুম পাওয়া এবং হাই ওঠাটা ক্লান্তিতেই হয়। এবং সে যখন হাই উঠছে এবং ঘুম পাচ্ছে, তখন আমাকে বুঝে নিতে হবে তার শরীরে কিছু অভাব আছে, ঘাটতি আছে, সেই জন্য তার হাই উঠছে, ক্লান্তি আসছে। কেমন? এখন দেখো, ঘুম পাচ্ছে মানে হাই উঠছে এবং ঘুম পাচ্ছে, মানে এগুলো
ক্লান্তির জন্য হচ্ছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে সবসময় যে পুজো করতে বসলে ঘুম পাচ্ছে, হাই উঠছে, এজন্য যে বিপদ হতে পারে তা কিন্তু নয়। আমাকে বুঝে নিতে হবে যে আমার শরীরে কিছু কিছু অভাব, কিছু জিনিসের অভাবের জন্য আমার এই পুজো দেওয়ার সময় হাই উঠছে, ঘুম পাচ্ছে। এবার দেখো আরেকটা কথা হচ্ছে, সব কিছু হওয়া সত্ত্বেও মানে তার শরীর সুস্থ আছে, তার শরীরে সবটাই ঘাটতি পূর্ণ আছে, এমনকি ঘুমও ঠিক আছে, তারপরেও যদি দেখা যায় যে সে পুজো করতে বসে হাই উঠছে, ঘুম পাচ্ছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা ঠিক নয়, এটা বিপজ্জনক। কেমন? তাহলে এখন আমি একটাই তোমাদের কাছে বলবো, দেখো বন্ধুরা, তোমরা যত পরিশ্রম করো না কেন, তোমরা খাওয়া দাওয়া, শরীরের পুষ্টি ঠিকভাবে দাও এবং খাওয়া দাওয়া ঠিকভাবে করো। তার থেকে আরও কি বলো তো, জলের অভাবে কিন্তু শরীরটা ক্লান্ত হয়। জল বেশি করে তোমরা খাও, কেমন? আর ঘুমটা যতটা প্রয়োজন, 7-8 ঘন্টা তোমাদের ঘুমানো খুব দরকার। কাজেই সেইভাবে ঘুমিয়ে দেখো। আমার তো মনে হয় না যে পরের দিন তোমরা যখন বা সব কাজ সেরে স্নান করে পুজো করতে বসবে তখন তোমাদের ঘুম পাবে বা হাই উঠবে। এটা কখনোই সম্ভবপর নয়, হতে পারে না। আর এক হয় যে বললাম, তখন যদি হয় সেটা ভালো নয়, কিন্তু এর বাইরে যদি তোমার ঘুম যদি না হয় আর যদি তোমার শরীরে কোনো ঘাটতির অভাব থাকে, তাহলে অবশ্যই তোমার হাই উঠবে, ঘুম পাবে। তখন সেটা হয় বিপজ্জনক হবে না, কারণ তোমার শরীরের জন্য সেটা হচ্ছে, এটা কিন্তু তার জন্য নয়। কিন্তু তা সব কিছু পূরণ হওয়া সত্ত্বেও যদি তোমার পুজো করতে বসে হাই ওঠে এবং ঘুম পায়, তাহলে সেটা হয়তো বিপজ্জনক হলেও হতে পারে। আমি বলছি না হবে, কিন্তু হলেও হতে পারে। তাহলে আমাদের তার আগে ঠিক করতে হবে, আমাদের ঘুমটা ক্লিয়ার সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আবার আমাদের খাওয়া দাওয়া, পুষ্টি যতটা প্রয়োজন আমাদের শরীরের সবটাই তোমাদের মানে করতে হবে, তাই তো? এমন পরিশ্রমের সাথে সাথে তোমাদের শরীরেও তোমাদের খাদ্যের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, সবটাই তোমরা মানে কি বলবো, মানে সবটাই তোমাদের খেতে হবে, করতে হবে। তবেই দেখবে ক্লান্তি আসবে না। আর এই ক্লান্তির জন্যই কিন্তু ক্লান্ত শরীরটা ক্লান্তই হচ্ছে বলেই কিন্তু তোমাদের হাই উঠছে এবং ঘুম পাচ্ছে। তাহলে আমি কিছু বোঝাতে পারলাম? যদি মনে করো যে হ্যাঁ আমি তোমাদের বোঝাতে পেরেছি বা আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে। কেমন? টাটা, বাই।